বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট বা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটাই আমরা বলি, সেটা গত ২ মাস ধরে স্যাটেলাইট এয়ার ট্রাফিক কমিউনিকেশন থেকে বিচ্ছিন্ন। তার মানে স্যাটেলাইটের সাথে যে এয়ার ট্রাফিক কমিউনিকেশনটা হয়, তারা কমপ্লিটলি বিচ্ছিন্ন। তারা বর্তমানে চলতেছে ফাইবার অপটিক্যাল ইন্টারনেট লিংকের মাধ্যমে ঢাকা এয়ারপোর্ট বর্তমানে চলমান। এখন আপনারা বলতে পারেন, তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? এয়ারপোর্ট তো চলতেছে। তার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে স্যাটেলাইট এয়ার ট্রাফিক কমিউনিকেশনটা কী জন্য ব্যবহার হয় এবং কিভাবে সেটা হয়, তারপর আপনি বুঝতে পারবেন। নর্মালি এই যে স্যাটেলাইট এয়ার ট্রাফিক কমিউনিকেশনটা ব্যবহার হয় মোস্টলি যখন আপনার ফ্লাইটের পাইলটরা উপর থেকে এয়ারপোর্টটা লোকেট করতে পারে না, এয়ারপোর্ট কোন জায়গায় আসে সেটা জানতে পারে না। সেটা কী জন্য হয়? নর্মালি অনেক সময় বৃষ্টির জন্য হয়, অনেক সময় আপনার কুয়াশাচ্ছন্ন জন্য হয়। তো বিভিন্ন কারণে সেটা এয়ারপোর্ট লোকেশন করতে পারে না বা লোকেট করতে পারে না। সেই ক্ষেত্রে তারা এই স্যাটেলাইট এয়ার ট্রাফিক কমিউনিকেশনটা তারা ব্যবহার করে। এখন বর্তমানে যেই লিঙ্ক তারা ব্যবহার করতেছে বা যেই ইন্টারনেট সাইবার অপটিক্যালেরটা ব্যবহার করতেছে, সেটা নর্মালি পৃথিবীর অন্যান্য এয়ারপোর্ট যেগুলো আছে সেগুলোতে তারা সেকেন্ডারি মাধ্যম হিসেবে তারা অপশনাল হিসেবে তারা রাখে। কারণ এই যে স্যাটেলাইট এয়ার ট্রাফিক কমিউনিকেশন সেটা ফার্স্টে থাকে, ওই যে আপনার ফাইবার অপটিক্যালস লিঙ্ক যেটা সেটা সেকেন্ডলি থাকে। এখন ফাইবার অপটিক্যাল ইন্টারনেট যদি লিঙ্ক যদি কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে ঢাকা এয়ারপোর্ট কিন্তু বন্ধ করে দিতে হবে। কারণ সেটা টেম্পোরারি ক্লোজ করে ঘোষণা করতে হবে। কারণ আপনার কি কমিউনিকেশন করবে কোত্থেকে? তাদের তো কমিউনিকেশনের কোনো কিছুই নেই। না আছে আপনার স্যাটেলাইট এয়ার ট্রাফিক কমিউনিকেশন, না আছে ফাইবার লিঙ্ক, কোনোটাই নেই। বর্তমানে সেজন্য অবশ্যই দরকার তাদের কাছে স্যাটেলাইট এয়ার ট্রাফিক কমিউনিকেশন ফার্স্ট তাদেরকে রিপেয়ার করা বা ওই ইস্যুটা তারা সলভ করা। বাংলাদেশের যে টেলিফোন কোম্পানি বিটিআরসি, তারাও কিন্তু বলেছেন হ্যাঁ, তারা ২ মাস ধরে তারা লোকেট করার জন্য চেষ্টা করতেছে, সমস্যাটা কোথায় সেটা আইডেন্টিফাই করার জন্য তারা চেষ্টা করতেছে। কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্যাটা কোথায় সেটা এখনও আইডেন্টিফাই হয় নাই। তবে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি অতি শীঘ্রই সমাধান হয়ে যাবে এবং বাংলাদেশ আবার স্যাটেলাইট এয়ার ট্রাফিক কমিউনিকেশন যেটা আছে সেটার সাথে সংযুক্ত হবে। তারপর যে তাদের যে ফাইবার লিঙ্ক ইন্টারনেট আছে সেটা তাদের সেকেন্ডারি হিসেবে থাকবে। ধন্যবাদ।